এখন চলেছি ক্যাফে একান্ততে ইকো পার্কে। একটা দাদা যে আছে তার ছেলের বার্থডে গেল, আমার এই দুই দাদা, ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, আজকে নতুন পর্ব পূজাসি ব্লগের। তো হাই ফ্রেন্ডস, আমরা এখন সবাই কেমন আছো? সবাই ভালোই আছি, আর আমরা খুব শিগগিরই বেরোচ্ছি। হ্যাঁ, একটা আজকে বলতে জায়গায়। পারবে না যে পূজা রেডি হতে টাইম নিয়েছে। না না, আমরা খুবই তাড়াতাড়ি বেরোচ্ছি। 5টা বেজে গেছে, আমরা বেরোবার জন্য রেডি। আমার লুকটা কেমন সেটা বলো। হ্যাঁ। এটা হচ্ছে যে খুব সিম্পল লুক করেছি, কারণ এত গরম পড়েছে কলকাতাতে, প্রচন্ড গরম, তো সিম্পল লুকেই বেরোচ্ছি। হ্যাঁ। তো এবার আমাদের দেখো, আমাদের প্রোগ্রাম আজ একটু স্পেশাল প্রোগ্রাম আছে, একটা নতুন জায়গায় যাওয়ার আছে। নতুন জায়গা নয়, হ্যাঁ, এটা নতুন হয়ে গেছে, রিনোভেট হয়ে গেছে, কিন্তু রিনোভেট হয়েছে। আমরা আমাদের যাওয়া হয়, তো সেই ব্লগটাই তোমরা আজকে পাবে। তার আগে যা যা করতে থাকো সেগুলো তোমরা যাবে। হ্যাঁ, তো সেটা দেখতে থাকো, আসতে চলেছে। আমরা আর বিনাকের অবস্থা খুব খারাপ হবে। তো চলো আমরা এবার আগে দেখতে থাকো কি হয়। সো ফ্রেন্ডস, আমরা এলাম চলে এসেছি, যেটা আমাদের প্রত্যেকবার আমি এসে খাবার তুলে নিয়ে যাই কোকো অ্যাঞ্জেলের। তারা এক সেকেন্ড বা পিনাকে সে তুলে নিয়ে যায়। তো আজকে গাড়ি নিয়ে যখন বেরিয়েছি, ফার্স্ট আমাদের কাজ হচ্ছে কোকো অ্যাঞ্জেলের খাবার তোলা। তো সেটা আমরা নিয়ে আনি প্ল্যানেট থেকে, তো সেখান থেকে খাবার তোলা গেছে। আর এটাতে ভাবছি কী আছে, এটাতে আজকে যেখানে যাবো ওখানে সবাই আমার দাদা, বাট একটু অন্যরকম হচ্ছে। দুই দাদা আছে আমার। হ্যাঁ, তো তাদের ঘরে একটা দুই দাদার মধ্যে এক দাদার একটা বাড়িতে একটা ফুফু আছে। তো তার রিসেন্ট বার্থডে গেছে, 1 মাস হতে যাচ্ছে। তার জন্য একটা ছোট্ট গিফট আছে, তো সেটা সরি দেখাতে পারছি না কি কি আছে। সারপ্রাইজ আছে, ঠিক আছে। এবার আগে দেখতে থাকো, আগে আরো কিছু ছোট ছোট আছে। হ্যাঁ, আগে চলো দেখতে দেখতে থাকো। হাই ফ্রেন্ডস। হাই। তো যেটা বলেছিলাম যে কিছু কিছু করে তোমাদের সাথে শেয়ার করব। এখন চলেছি ক্যাফে একান্ততে ইকো পার্কে। এই জায়গাটা খুব ফেভারিট, আমি একবারই এসেছিলাম অনেকদিন আগে, তো তার ভিডিও তোমরা রিলস দেখেছো, বাট এই ব্লগ করতে পারিনি। তো এবার ব্লগে দেখে নেবে। ওই দেখো পেছনে হচ্ছে ক্যাফে একান্ত, ওই যে ব্রিজ, ওই পুকুর, জল। তো তার সাথে পিনাককে দেখো। হ্যাঁ, তো এবং খুব শীঘ্রই যাচ্ছে ওইদিকে, রিলও পেয়ে যাবে, রিলও পাবে, ভিডিও পাবে, ব্লগটাও পাবে, ঠিক আছে। আগে কন্টিনিউ করতে থাকো। আগে কতটা করতে পারবো জানি না, তবু চেষ্টা করবো, কারণ এখানে কিছু শ্যুট নেওয়ার আছে। তো সেই শ্যুটগুলো নিয়ে তারপর চেষ্টা করবো তোমাদের ব্লগটা কিছুটা শেয়ার করার। সেটা অবশ্য পিনাক। ঠিক আছে, চলো ফ্রেন্ডস আগে দেখতে থাকো। সো ফ্রেন্ডস, আমরা ঢুকে পড়েছি ক্যাফে একান্ত মাছপুকুরে। মাছপুকুরে ধাক্কা দিলে তার মানে বুঝতে পারছো প্ল্যানটা কি আছে। একটা ধাক্কা দেবো, পূজাকে ফেলে দিয়ে নতুন বউ আনা। बड़ा हरामी हो बेटा। সবসময় তো বলো যে নতুন আনবে। ওই জন্য আজকে এখানে নিয়ে এসেছি। তারপর গলা বসে গেছে, তোমরা হয়তো ভালোভাবে বুঝতেও পারছো না পূজা কি বলছে। পূজার গলা খুব বসে গেছে পিনাকের জন্য। একটা ধাক্কা বাস। দেখছো, বারবার বলছে একটা ধাক্কা ব্যাস খতম খাল্লাস। ওকে, টাটা, বাই বাই, গয়া। অত তো ছাড়বো না, ঠিক আছে। ফ্রেন্ডস দেখতে থাকো, এখন তোমাদের কিছু রিল তোলা হবে। জায়গাটা দেখাবো, খুব খুব সুন্দর। কলকাতায় এলে, যারা কলকাতার বাইরে থাকো, কলকাতায় এলে প্লিজ ইকো পার্কে ক্যাফে একান্ততে একটা দিন সকালের দিকে এসো না প্লিজ। এই ইভিনিং টাইমটাতে আসবে, আর লাইটিং দেখতে পাবো। লাইটিং, একটা ঠান্ডা হাওয়া, খুব ভালো। মুড অফ থাকে আমার মতো, তো এখানে এলে ঠান্ডা হয়ে যাবে, কুল। দেখতে থাকো আগে। কাণ্ড হয়ে গেছে, কিন্তু আমি কাণ্ড করিনি। ম্যাডাম গেছে খোঁচে, তার হয়ে গেছে ঘেমে মুখ, চুল গেছে উড়ে, আর ম্যাডাম যাচ্ছে পালিয়ে যাচ্ছি না।
চলো ম্যাডাম গ্যাসে ঠিক গরম আছে হয়ে পুরো চুল এত set সুন্দর করেছিলাম। হ্যাঁ। এত সুন্দর দেখো ক্লাইমেট, এত সুন্দর লাইটিং, এত কিছু, খাওয়া- কিন্তু ঘাম হচ্ছে বলে ম্যাডাম রেগে মেগে গিয়ে আর ক্লিপ আর রিল তুলবে না, ব্লগ করবে না। না এখানে আর করবো না, ঠিক আছে? চলো। আর বলো না, তোমারই ভালো হয়েছে। হ্যাঁ আমি ব্যস্ত করতে বেশি আমি ঘামি পাই পরে। না পুরো আমাকে দেখাও, সামনে দেখাও। আর দেখো পুরো চুল ফুল পুরো একদম সেট আপ করেছিল, সব গেছে। চলো ঘামের থাকে। টাকা। তো তোমরা প্লিজ ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। দেখে থাকা। সো ফ্রেন্ডস, আমাদের এখানে ঘোরাফেরা হয়ে গেছে। ঘোরাফেরা পুরো হয়নি, বাট আরো কিছু মানে ভিডিও শুট বাকি ছিল, হ্যাঁ। রিল পত্র, তো সেটা এখানে আমি করছি না, পোস্টপন করে দিয়েছি, অন্য জায়গায় করবো সেগুলো। তো সেগুলো তোমরা দেখতে পাবে। আর যেটা হচ্ছে এখান থেকে আমরা অন্য জায়গায় যাচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? স্কিপ করো না। দেখতে দেখতে সব বুঝতে পারবে লাস্ট নাহলে- অবধি আমরা কোথায় যাচ্ছি। আগে দেখতে থাকো। One eternity later. সো ফ্রেন্ডস, বহুত মাস পরে আমরা এলাম সিটি 4 মাস সেন্টার। কমপ্লিট হয়ে গেছে। বাড়ির পাশে সিটি সেন্টার আমরা আসা বন্ধ করে দিয়েছিলাম, কেন আমাদের আসার যে কারণটা ছিল সেটাই গেল বন্ধ হয়ে, মানে রিনোভেশনের জন্য। তো আজকে আমরা ফেরত এসেছি সিটি সেন্টারে, কেন সেই জায়গাটা আবার নতুন রিনোভেট করে খুলে গেছে এদিকে। খুলে গেছে 2 সপ্তাহ হতে চললো, হ্যাঁ। বাট আমরা তখন আসতে পারিনি। তো তো- আজকে আমরা বেরিয়েছি, ওই জন্য আজকে আমরা ফার্স্ট উইকে তো এখন আমরা যাচ্ছি একটা অন্য একটা দোকানে কিছু কেনাকাটা করতে, হ্যাঁ। তারপর আমরা যাবো সেখানে। তো সেই তখনই জানতে পারবে সেই নামটা কি। হ্যাঁ, তো দেখতে থাকো। একটু সোজা করো ক্যামেরাটা, হ্যাঁ সোজাই আছে। শুধু দেখা করে রাখা যাতে দেখে আমার না না, দেখা যায়। হ্যাঁ না অন্য তোমার মেয়ে দেখছি। হাইট না অন্য মেয়ে দেখছি। অন্য মেয়ে দেখছি। হ্যাঁ সেটা বলো, কনফেস করো। रहा नहीं जाता। ফ্রেন্ডস ঠিক আছে, যে ক্যামেরাটাকে দেখে পূজাকে বাদ দিয়ে তোমার অন্য মেয়ে হাইট অনেক ছোট। তুমি অন্য মেয়ের দিকে তাকিয়ে আছো। ভেরি গুড। তো চলো ফ্রেন্ডস, আগে দেখতে থাকো কি চলো ফ্রেন্ডস বলে উল্টো পড়ো না, ঠিক আছে? হ্যাঁ। চলো কন্টিনিউ দেখো। সো ফ্রেন্ডস, তো তোমাদের বলেছিলাম যে একটা দাদার ফুপুর জন্য গিফট নেওয়া গেছে, একটা দাদা যে আছে তার ছেলের বার্থডে গেল, কালকেই বার্থডে গেছে, তো সেই জন্য তার জন্য একটা গিফট নিলাম, নিয়ে আমরা এখন এসেছি সিটি সেন্টার 1-এতে, ঠিক আছে? তো বাড়ির পাশে। হ্যাঁ। তো এবার হচ্ছে যেটা তোমাদের যেটা মেন কথা, আমরা এবার দেখাতে যাবো কোথায় যে যাচ্ছি আমরা। যেতে চলেছি আমরা। ঠিক আছে, ব্লগটা আগে থাকবে। ওকে। এই তো হাঁপিয়ে গেছে সিঁড়ি চড়তে চড়তে। তোমার সাথে যাচ্ছি। এই যে প্রণবদা আমাদের। পরে হচ্ছে ঝগড়া ওর সাথে। তো চলো কোন দিকে আমাকে ঢুকবে। সিঁড়িতে উঠিয়ে নিয়ে এসছে, ভালো হয়েছে। তো আমরা এলাম হাক্কা অ্যান্ড কিক্স। রিনোভেশনের জন্য 4 মাস বন্ধ ছিল, নতুন করে তোমরা অনেকেই দেখেছো হাক্কার ব্লগ। চলো ঘরের ভেতরে ঢোকো, আমি আর ঘামতে পারছি না। আমাকে শীতে ভাঙিয়ে গেছে, কিনা কষ্ট দিয়েছে না, তো গরমে প্রচুর মরো। তো এখন যেটা হচ্ছে তোমাদের হাক্কার নতুন রিনোভেশন হয়েছে, আমাদের এখন সাসপেনশনে রেখেছিলাম যে কোথায় আসছি আমরা লাস্ট বাট অব্দি। তো friends, এটা হচ্ছে হাক্কার নিউ। পুরো লুক চেঞ্জ হয়ে গেছে। Wow. আগে আমরা কত যে এসেছি এখানে। হ্যাঁ, আসো আসো আসো। তোমাদের এতক্ষণ যেটা বলেছি যে আমার দুটো দাদার কাছে যাচ্ছি, তাদের দুটো রিজনও বলেছি গিফট নেওয়ার। তো এটা হচ্ছে ভোলাদা, আর পুনবদাকে এই যে এই যে এদিকে এসো, খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আমার সাথে কথা বলেনি।
আর এটা হচ্ছে প্রণবদা, আমার এই দুই দাদা, ঠিক আছে? তো যে গিফটগুলো নিয়েছি সব, চলো আমি সেই গিফটগুলো দিয়ে দিই। তোমাদের জন্য কোনো গিফট নেই, ঠিক আছে? তোমাদের জন্য কোনো গিফট নেই। এটা হচ্ছে সুইটির জন্য। তোমাদের বলেছিলাম যে ফুপুর জন্য গিফট আছে, এটা হচ্ছে সুইটির জন্য, এখানে গিফট। ও জন্মদিন 1 বছর হলো না? 1 বছর হয়ে গেছে। আর এটা হচ্ছে ভোলাটার ছেলে, তোমাদের একটু আগে বললাম যে কালকে বার্থডে গেছে, তো এটা হচ্ছে মামির জন্য। তো তোমরা দেখেছো, পরে তোমাদেরকে আরেকটু ভালোভাবে ঘুরে পুরোটা দেখিয়ে দেবো যে ওদিকে এদিকে কিরকম ভাবে হয়েছে, ঠিক আছে? আমরা হাঁপিয়ে গেছি, তুমি যা বুঝতে পেরেছি। চলো একটু ব্রেক নিই, বাবা দেখা কাজটা পরে হবে। হ্যাঁ হ্যাঁ, বসো বসো, ও অজ্ঞান হয়ে যাবে। আমরা এখন আছি হাক্কার কিক্সে, সল্টলেক সিটি সেন্টার নাম, সিটি সেন্টার 1-এ। এই দেখো পিনাক খাচ্ছে, কেমন খেতে? কোরিয়ান রাইস, স্টিকি রাইস। এই যে যা দেখছি এখানে ডাব্বাটা, মানে যা আছে কন্টেনারে, এটা পুরোটাই পিনাক হিসেবে। 3 দিন ধরে লোকে ভাওতা কেন দিচ্ছ? অবভিয়াসলি এখানে প্রত্যেকটা আগের যা ফুড ছিল সেগুলো কিছুভাবে নতুন ফুড অনেক অ্যাড হয়েছে। আর কোরিয়ান, জাপানিজ আর চাইনিজ তো আছে। পিনাকের পছন্দের খাবার এসে গেছে, বাট আমারও ফেভারিট, যেগুলো পছন্দের খাবার সেগুলো আছে। তুমি খাবে তো? রাইসটা তুমি খাচ্ছ, একটু খেয়ে নাও তুমিও। আমি খেয়েছি। চিকেন দিও না, না আমি আজকে চিকেন খেয়েছি। আমি আচ্ছা, শুধু এটা বকচই নেই? হ্যাঁ, বকচুই চিকেন চিকেন নেই। তো এখানে এলে আগে যারা এসছো তারা তো জানি ব্যাপারটা, জানো, কিন্তু আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। তোমার পুরো রেস্টুরেন্টের রিনোভেশন হচ্ছে, তার সাথে খাবার মেনু অনেক পাল্টে গেছে। তো তোমরা এলে এখানে অনেক, মানে আগে সত্যি অনেক কিছু খাবার পেতাম না, একই রকম ছিল, বাট এখন খুব ভালো, টেস্টও খুব ভালো। পিনাক ফুটে যাচ্ছে, স্টিকি রাইস, কোরিয়ান খাবার। তো চলো ব্লগটা আগে দেখতে থাকো, কন্টিনিউ করো। তো ফ্রেন্ডস, আজকে আমরা আঁকাতে এসেছি, একটা আঁকারি আর একটা হচ্ছে কি দুটো সেমই। তো আজকে একটা কিসের জন্য আমাদের কেক কাটাচ্ছে আমাদের নতুন ইনোভেশনের, নতুনভাবে নিউ লুকে আসার জন্য। চলো কিন্তু জমনি নাকি থ্যাংক ইউ ভোলাদা প্রণবদা। আর তোমরা বারবার বলছি তোমরা আরও পেয়ে যাবে বা আঁকারটা। হ্যাঁ, তোমাদের আঁকার এবার হয়তো পুরোটা দেখাতে পারলাম না, আজকে সানডে আছে, প্রচুর ভিড় আছে। আর তোমাদের যেটা বললি হয়তো অনেক মানুষ হতে পারে যে তোমার মাথা মাথা বলতে অবজেকশন করতে পারে, তাদের জন্য তো ধরে করা যায় না। একদিন ভালোভাবে তোমাদের পুরো হাক্কার যে নিউ জায়গাটা আছে, ফ্যামিলি রেস্টুরেন্ট যেটা, ওখানে তোমরা ফ্যামিলি নিয়ে আসতে পারো, সেটা তোমাদের একটা লিঙ্ক করে দিয়ে দেবো, ঠিক আছে? এই ব্লগটা তোমরা মানে ইউটিউব আর ফেসবুক পেজেতে দিয়ে যাবে, ঠিক আছে? তো এই ব্লগটা এখানে শেষ হচ্ছে না, আগে এখনো বাড়িতে গিয়ে এটা কন্টিনিউ করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে বুফে টাইম। তোমাদের বলে দিই, তোমরা যেটা এতক্ষণ কিক্সে দেখছিলে, হাক্কারটা দেখছিলে, বাট কথা ছিল না, আমি ছিলাম না এখানে। বুফে তোমার দাদা একদম তোমরা চলে ইটটা দেখতে দাও আমাকে, এরকম না ঠান্ডা খাবার পাবে, দেখো সমস্ত কিছু সমস্ত কিছু রয়েছে, তো দেখতে পাচ্ছ। তো যতটা পারলাম শেয়ার করলাম তোমাদের সাথে। হাক্কার নতুন রিনোভেশন করার পর লোকেশন দেখতে পাচ্ছ, সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে, সব কিছু খাবার দাবার খুব ক্লাসি হয়ে গেছে, অনেক ভালো, মানে বেটার বলবো না, খুবই ভালো হয়ে গেছে। আগে যা ছিল, মানে আমরা অনেক বছর ধরে দেখে আসছিলাম, পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে খুব ভালো লাগছে। তোমরাও এখানে চলে এসো, যারা সল্টলেকে থাকো বা কলকাতায়, মাঝে মধ্যে উইকেন্ডে তো তোমরা কলকাতা থেকে, মানে আমরা এদিক ওদিক, তো একদিন ঘুরতে ঘুরতে এখানে চলেই আসতে পারো, এসে ফ্যামিলি নিয়েও লাঞ্চ করতে পারো বা ডিনার করতে পারো,
বা নিজেরা এনজয় করার জন্য একটা ডোর ওপেন করলেই পরে কিক পেয়ে যাবে, সেটার মধ্যে চলে যেতে পারো, গিয়ে এনজয় করতে পারো, পার্টি করতে পারো। হাই ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, আমরা এসে গেছি হাঁকা থেকে অনেকক্ষণ আগে, কিন্তু আমরা কি করছিলাম? মুদিখানা তোমাদের দেখাতে পারিনি, যেহেতু কোক অ্যাঞ্জেলে সুসু আর পটি সাফ করা ছিল। ম্যাডাম সব সুসু সাফ করেছে, আমি সব পটি সাফ করেছি, আর ওদের খাওয়ানো হয়ে গেছে ডিনার। এবার আমরাও তো সব কিছু কমপ্লিট, তো এবার আমরা একটু টিভি দেখে শুয়ে পড়বো। কি তো ফ্রেন্ডস, আমাদের এই ব্লগটা এখানেই শেষ করছি আজকে আমরা। তোমরা যেভাবে আমাদের সাপোর্ট করছো করতে থাকো, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর পিনাকের জন্য একটা নতুন বুক, ম্যাডাম বলে গেছে, মানে বলতে ভুলে গেছে, নোটিফিকেশনটা অন করো। ওটা তোমার জন্য রেখেছি। বুঝতে পেরেছো ফ্রেন্ডস? তো দেখতে থাকো, আরও ব্লগস আসবে এরকম। গুড নাইট ফ্রেন্ডস, বাই। এটা